আমি একটা রিকোয়েস্ট অনেক পাই যে আপু বাইরের মেয়োনিজ তো একদমই ভালো লাগে না, কেমন যেন টক টক লাগে, ভালো লাগে না। বাসায় কিভাবে সুন্দর করে মেয়োনিজ বানাবো? রেস্টুরেন্টের মেয়োনিজগুলো এত মজা, বাইরের মেয়োনিজ তো ভালো লাগে না। তো আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি বাসায় কিভাবে খুব ইজিভাবে আপনারা মেয়োনিজ বানাবেন। এত ইজি, আপনারা বানালেই বুঝতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে। আচ্ছা, প্রথমে আমরা নিয়ে নিব হচ্ছে আমাদের উপকরণগুলো সব একসাথে। ভিনেগার, গুঁড়ো দুধ, গোলমরিচ গুঁড়া, রসুন কুচি। আপনারা চাইলে রসুন কিমা করেও নিতে পারেন, চিনি, সরিষা গুঁড়া অথবা মাস্টার্ড পেস্ট নিতে পারেন। এখানে আমি নিয়ে নিচ্ছি 3টা ডিম, এখানে আমি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে ফার্মের নিতে পারেন। এখানে আমি দেশি মুরগির নিয়েছি দেখে আমি 2টা ডিম নিয়েছি, 3টা ডিম নিয়েছি। এখানে আমি ডিম নিয়ে নিলাম 3টা দেশি মুরগির। আপনারা ফার্মের ডিম হলে 2টা ডিম নেবেন। এখন আমি দিয়ে দিব ভিনেগার, দিয়ে দিচ্ছি চিনি, লবণ, মানে একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব আমরা। রসুন কুচি, গোলমরিচ গুঁড়া, সরিষা গুঁড়া, এখন আমরা একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে নিব। হ্যান্ড ব্লেন্ডার নিয়ে আমরা হালকা একটু ব্লেন্ড করে নিব। আপনার ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখবেন। রুম টেম্পারেচার ডিম রাখলে সুন্দর মতো হবে। আস্তে আস্তে আমরা ব্লেন্ড করে নিব। এখন দিয়ে দিব আমরা গুঁড়ো দুধটা, আর আস্তে আস্তে এবার আমরা তেল দেওয়া শুরু করব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা তেল দিচ্ছি, ব্লেন্ড করছি। তেল কতটুকু লাগবে এটা ডিপেন্ড করবে আপনার ডিমের সাইজের উপরে। ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে তেল লাগবে। তো তেল একবারে দেওয়া যাবে না, আপনি অল্প অল্প করে দিবেন আর অল্প অল্প করে বিট করবেন। চাইলে আপনারা ব্লেন্ডারও এটা করে নিতে পারেন। ব্লেন্ডারের জারে আগে সব উপকরণ দিয়ে বিট করতে থাকবেন, তারপর আস্তে আস্তে আপনারা তেলটা ঢালবেন। তেল ঢালতে ঢালতে বিট করতে করতে আপনারা বুঝে যাবেন কতটুকু ঘন আপনাদের লাগবে। আপনারা যতটুকু ঘন চান, যত বেশি তেল দিবেন, অ্যাড করবেন, তত এটা হার্ড হতে থাকবে। আমরা এইভাবে বিট করতেই থাকবো যতক্ষণ না আমাদের কাঙ্ক্ষিত কনসিস্টেন্সিতে চলে না যায়। বিট করতে থাকবো আমরা। বিট করতে করতে একসময় দেখেন একদম ঠিক হয়ে গেছে। এই থিকনেস পর্যন্ত আমরা রাখবো। এখন দেখেই মনে হচ্ছে যে বিট করাটা, ব্লেন্ড করে নেওয়াটা অনেক হার্ড হয়ে যাচ্ছে, সহজে ব্লেন্ড হচ্ছে না, এত বেশি ঠিক হয়ে গেছে। এই দেখেন একদম আমাদের ব্লেন্ড হয়ে ঠিক হয়ে গেছে। আরও বেশি তেল অ্যাড করলে আরও বেশি ঠিক হওয়া সম্ভব। তো আমরা এভাবেই এতটুকুই করে নিব। এই যে হয়ে গেল আমাদের রেস্টুরেন্ট স্টাইল মেয়োনিজ।